আপনার যত আপনজনই হোক, যত ভালো বন্ধুই হোক, যত ভালো রিলেটিভই হোক, কারোর কাছে কখনো আপনার খারাপ সময়টাকে প্রকাশ করতে যাবেন না। কিন্তু আমরা খুব অস্থির হয়ে যাই। আমরা আরেকজনের সাথে শেয়ার করি আমার সেই পার্সোনাল বিষয়টা। আমাদের সেই দুর্বলতাকে নিয়ে খুব দ্রুত তারা সেটাকে নিয়ে কাজ করে। তারা আরও হ্যাপি হয়। একটা সময় সেই মানুষটা আপনার এই পার্সোনাল কথাগুলো নিয়ে আপনাকেই ব্ল্যাকমেইল করে। আপনার যখন খুব খারাপ সময় চলবে, পৃথিবীতে আপনার আপন বাবা-মা ছাড়া কারোর সাথে সেই কথাটুকু শেয়ার করতে যাবেন না। আপনি স্থির হন, আপনি বসে পড়ুন, আপনি নত হন, আল্লাহর কাছে সিজদা দেন, দেখবেন সেটা সলিউশন হবে। কোনো কিছুই আটকে থাকে না। একটা সময় সব কিছুই ঠিক হয়ে যায়। কোনো একটা কারণে আপনার জীবনে খুব খারাপ সময় চলতেছে। যে কোনো কারণেই হতে পারে। আপনার জীবনে খুব খারাপ সময় চলতেছে। আপনার যখন খুব খারাপ সময় চলবে, পৃথিবীতে আপনার আপন বাবা-মা ছাড়া কারোর সাথে সেই কথাটুকু শেয়ার করতে যাবেন না। কারণ সবসময় মনে রাখবেন, মানুষ ধ্বংসস্তূপের উপর দাঁড়াতে খুব পছন্দ করে। আপনার যত আপনজনই হোক, যত ভালো বন্ধুই হোক, যত ভালো রিলেটিভই হোক, কারোর কাছে কখনো আপনার খারাপ সময়টাকে প্রকাশ করতে যাবেন না। আপনি স্থির হন, আপনি বসে পড়ুন, আপনি নত হন, আল্লাহর কাছে সিজদা দেন, বাবা-মার কাছে ক্ষমা চান, বাবা-মার সাথে শেয়ার করুন। দেখবেন খুব দ্রুতই সেটা থেকে আপনি রিকভারি করতে পারবেন। আপনি হয়তো মনে করছেন যে পৃথিবীতে আপনি হয়তো সবথেকে কষ্টে আছেন। কিন্তু আপনার মতো এরকম কষ্টে হাজারো মানুষ আছে। আমার লাইফ দিয়ে, আমি পার্সোনাল লাইফ দিয়ে আমি এটা অ্যানালাইসিস করতে পারি। মানুষের জীবন কখনো সমান্তরালভাবে চলে না। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মানুষের জীবনটা এটা সমান্তরালভাবে চলার মতো কোনো উপায় নেই। আমার কাছে মনে হয় যে মানুষের জীবনটা লাইক একটা কার্ভের মতো, যে আপনার কিছুটা সময়, কিছুটা দিন খুব সুন্দর যায়, আপনি একটা সময় একটু উপরে উঠে যান, ঠিক তারপরেই আপনি নিচে পড়ে যাবেন। এটাই আমি আমার লাইফ দিয়ে, এই দীর্ঘ লাইফ দিয়ে আমি এটাই দেখতে পাচ্ছি। সো যখন খারাপ সময় চলতেছে, তার মানে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাদ আছে, রাত যত গভীর হয়, দিন ঠিক ততটাই নিকটে, দিনের আলোটা ঠিক ততটাই নিকটে চলে আসে। সেই জন্য একটু ধৈর্য ধরুন, একটু স্থির হন, একটু নিজেকে চিন্তা করুন যে আপনার কোথায় ভুল হয়েছিল, কোন ভুলটা আপনার সমাধান করা উচিত। সেই সমাধানটা যদি আপনি একবার করতে পারেন, দেখবেন সেটা সলিউশন হবে। কোনো কিছুই আটকে থাকে না। একটা সময় সব কিছুই ঠিক হয়ে যায়। কিন্তু আমরা খুব অস্থির হয়ে যাই। আমরা আরেকজনের সাথে শেয়ার করি আমার সেই পার্সোনাল বিষয়টা। তখন আমাদের কাছের যে মানুষগুলো আছে, আমাদের সেই দুর্বলতাকে নিয়ে খুব দ্রুত তারা সেটাকে নিয়ে কাজ করে। তারা আরও হ্যাপি হয়। আপনার খুব কাছের মানুষ, ধরুন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, ধরুন আপনার খুব ক্লোজ একটা পার্সন, তাকে আপনি আপনার খারাপের সময়ের কথাটা শেয়ার করলেন। আপনি হয়তো ভাবতেছেন সে আপনাকে সান্ত্বনা দেবে। বিষয়টা এরকম না। আপনার সাথে যখন কথা শেষ হয়ে যায়, সে যখন বাসায় চলে যাবে, সে মনে মনে আরও শান্তি পাবে যে না, ও খুব খারাপ আছে। এটা বাস্তবতা। বাস্তবতাকে আমরা মানতে পারি না, কিন্তু এটাই বাস্তবতা। বিষয়টা হচ্ছে যে আপনার যতই খারাপ সময় আসুক, পৃথিবীতে কারোর সাথে শেয়ার করার দরকার নাই, যতক্ষণ না আপনি ভালো একটা জায়গায় যাচ্ছেন। আপনার খারাপ সময়গুলোকে এগুলো মানুষ এত ভালোভাবে নেবে না। এবং আপনার যদি খারাপ সময়গুলো আপনার মানুষের সাথে শেয়ার করতে থাকেন দিনের পর দিন, দেখবেন একটা সময় আপনার ভালো সময় আসবে, কিন্তু ওই মানুষগুলা ঠিক তখনই আপনার সাথে যখন তার রিলেশন ঠিকঠাকভাবে যাবে না, আপনার ওই খারাপ সময়গুলোর কথা নিয়ে আপনাকে শোনাবে। সো ইন দ্য ফিউচার, আপনার যে কোনো সময়, যে কোনো টাইমে আপনার জীবনে খারাপ সময় আসতে পারে, কিন্তু তাই বলে আপনি মানুষের সাথে এটা শেয়ার করতে যাবেন না, আমার খুব খারাপ সময় চলতেছে, আমার জীবনে এইটা হয়েছে, আমার জীবনে ওইটা হয়েছে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে জীবনে কারোর সাথে এতটা ক্লোজ হয়ে যাবেন না যাতে সেখান থেকে আপনি ফিরে না আসতে পারেন। কারোর কাছে এতটা আপনার পার্সোনাল জীবনের গল্প শেয়ার করে ফেলবেন না যাতে একটা সময় সেই মানুষটা আপনার এই পার্সোনাল কথাগুলো নিয়ে আপনাকেই ব্ল্যাকমেইল করে। জীবনে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। জীবনে প্রচণ্ড আঘাত পাওয়ার পরে, নিজের জীবনে পাওয়ার পরেই এই কথাগুলো আর কি ভিতর থেকে আসে, যে একটা সময় আপনার একা একা চলতে, একা একা সব কিছু করতেই ভালো লাগবে। কারণ বাস্তবতা খুবই কঠিন। এই বাস্তব জীবনে আপনার মানুষ ততক্ষণ আপনার সাথে থাকবে যতক্ষণ তার স্বার্থ আপনার সাথে আছে। আপনার কাছে যখন স্বার্থ থাকবে না, তখন তারাই খুঁজে বের করবে আপনি তার জীবনে কোন কোন উইক সাইডগুলো তাদের সাথে শেয়ার করেছিলেন। তারাই তখন আপনাকে আবার আরেকটা বিপদে ফেলানোর চেষ্টা করবে। সো জীবনে যত কষ্টেই থাকুন, যত খারাপ সময়তেই থাকুন, কখনো এই খারাপ সময়, এই কষ্টের কথা জীবনের কারোর সাথে শেয়ার না করাটাই, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। এতে আপনার জীবনে আরও অনেক ভালো কিছু হবে এবং ভালো কিছু করতে পারবেন যদি আপনারা এই জিনিসগুলোকে হাইড করে রাখেন।